কেমন আছেন? জাঙ্গা হুজুর ভালো আছি। জাঙ্গা হুজুর আপনাদের জন্য একটা জাঙ্গা লোহার ফরস, কারণ যে হারে বলৎকার শুরু হয়েছে সিসি ক্যামেরা দিয়ে আপনাদেরকে কভার করতে পারতেছি না, তো এটা হলো বড়ই মারাত্মক। যাক আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় এখানে ফেজে দিয়ে আছে, ভালোভাবে ঠিকানা দেখে এখানে চলে আসবেন। এখানে দরবারে জাহাঙ্গীরিয়া খানা পিনা সব কিছু আয়োজন আছে। অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। আরে বাপরে বাপ, অপু বিশ্বাস এটা কি? এটা তো অন্য কেউর বউ মনে হয়, আবার এর মহব্বত আপনি দেখাইলেন কেন? লাইন চলতেছে নি আপনার? আচ্ছা, জাহাঙ্গীর হুজুর জিন্দাবাদ, বাতিলের মরণ যাক, আচ্ছা মরে যাক। অবশেষে মুখ খুললেন আবার অপু বিশ্বাস। যারা যারা নাম্বারটা দেন, নাম্বার এখানে দিয়ে আছে। আর একজন লিখতেছে জিলাপি। আরে বাপরে বাপ, জিলাপি কি এমনভাবে জিলাপি বিরিয়ানিকে ইনকার করেন? যদি লোজার মধ্যে এবং অন্য দিন খেয়ে থাকেন তাহলে আপনাদের জন্মগত কোনো না কোনো দিকে সমস্যা আছে, খেয়ে থাকলে সমস্যা আছে। কারণ জিলাপি হুজুর, জাহাঙ্গীর হুজুর, বিরিয়ানি হুজুর এমনভাবে বলেন যেগুলো যেন হারামের পর্যায়ে পড়ে গেছে। যদি খেয়ে থাকেন তাইলে বুঝবেন যে কোনো না কোনো দিকে সমস্যা আছে। আবুল তাবুল বয়ানি ডোম বয়ানি না না, আবুল কালাম বয়ানি হুজুর একদম বাংলা সায়েন্স। ওকে আমাদের জন্য, ও আমাদের জন্য নক্ষত্র। আর একটা হলো আমাদের নূরে বাংলা হুজুর, এটা বাংলা। আরে বাপরে বাপ, এগুলো হলো আমরা মোটামুটি সবাই বলে তিনজন, আবুল কালাম বয়ানি হুজুর, নূরে বাংলা হুজুর, জাহাঙ্গীর হুজুর, এক এক ক্যাটাগরির এটা সবাই বলে। কিন্তু আমি গালি দিই না, আমার গালির এত অভ্যাস নাই, তো আমি সাবলীল ভাষায় উত্তর দিবার চেষ্টা করি। মোনাফেকের চেহারা বেশি উঠেছে। মোনাফেক বেশি, মোনাফেক বেড়ে গেছে। কারণ মোনাফেকদের কারণে আজকে এই যে মুসলমানদের এই অবস্থা। আমাদের মোনাফেক যদি না বাড়তো, আওলাদ রসুল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাড়ি টুপি রেখে এভাবে জবাই করতে পারতো না। মোনাফেক তো বেড়ে গেছে। ঘরে গিয়ে আশিক রসুল নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দিল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, এ মোনাফেক, আপনাদের মতো এই মোনাফেকগুলো। এই জন্য তো ঠিক আছে, এগুলোরকে কে কি বলল সেটা দেখার টাইম নাই জাহাঙ্গীর হুজুর। মারহাবা, ঠিক আছে। তো উসামা আসতেছে, আবার আর আসতেছে। আমার দুজন আপনার বোনের জামাই, দুজন? আমি তো জানি না। ঘরে ঢুকাই নেন, আমি মিডিয়াম্যানদেরকে নিয়ে মিষ্টি নিয়ে আসতেছি, আপনারা তারা ঘরে ঢুকাই নেন আপনার। আর একজন হুজুর ওসামা আপনাকে খুঁজতেছে। ও মা, ওসামা তো আপনার বোনের জামাই মনে হয়। ঘরে ঢুকাই নেন, আগে ওকে মেহমানদারি করেন। আর কাজ যেটা অনেক দিন বাইরে ছিল, আজকে কাজ যেটা যেটা সারি নেন, তারপরে আমার সাথে কথাবার্তা বলবে। এরই বদ্দা নোয়াখালী আইবা না? হ্যাঁ, নোয়াখালী আইমু রে বাবুরে, নোয়াখালী আইমু। বালা করি খানা পিনা ফাঁকাও, আমি আইতেছি। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু কখনো মুখের ভাষা খারাপ করেননি। এই আল্লাহ রসুল মুখের ভাষা, রসুল বাক কেন মুখের ভাষা খারাপ করবেন? আমরা তো কোনোদিন মুখের ভাষা খারাপ করি নাই। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মিথ্যুকদেরকে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, উতুল্লিম বাদা জালিকা জনিম। তার জন্মের সমস্যা আছে, এগুলো সব আল্লাহ মিষ্টিভাবে বলে নাই, আমি কিভাবে বলতে পারি? তো আপনি কি আল্লাহকে কিছু বলবেন? এগুলো বাদ দিয়ে ভালো হয়ে জানা। অবুক আমার থেকে ভালো মানুষ দুনিয়াত নাই, কি ভালো হয়ে যান। আরে ব্যাককল মানুষ আমার থেকে আবার ভালো এটাকে আপনি একটা দেখান তো, নয় এই মানুষটা বেশি ভালো আপনার থেকে, এরকম একজন মানুষ আপনি দেখান। কোনো দিনে পারবেন না। হুজুর আপনাকে একটা মোবাইল গিফট করব। মোবাইল আছে আমার, এটা মোবাইল গিফট করার কোনো প্রয়োজন নেই, যেটা আছে এটা এনাফ আলহামদুলিল্লাহ। আর মিডিয়া ম্যানের যে মোবাইল আছে, এখানে আমার মিডিয়া নেন 24 ঘন্টা মিডিয়া আসতে থাকে, এখানে হারদম হারক্ত আসতে থাকে, জবাব দিতে থাকি। মামুনুল হককে নিয়ে কিছু বলুন প্লিজ। মামুনুল হককে নিয়ে বলতেছি যে এগুলো, মামুনুল হককে জুলুস করে বার করলেন না, এই মিষ্টি খাওয়াইতেছেন, কিন্তু আমাদের জশ্নে জুলুস আসতে বেদাত হয়, কিন্তু আপনাদেরটা জায়েজ হয়। এটা হলো বিষয়েরই। কবরবাসীদের থেকে কিছু চাওয়া এটা কি শিরিক?
আচ্ছা, খুব সুন্দর। কবরবাসী মানে কবর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। কবরবাসীকে সালাম দিলাম, কবর থেকেও দোয়া করে, কোনো অসুবিধা নেই। কবরবাসী মরে যায় নাই, এখানে তো সব মাটি, নইলে মাটিকে সালাম দিয়েছি। তোর বিয়াক কলের কথা বুড়ি, মাটিকে ন, এটা কবরবাসী জিন্দিয়া, এই জিন্দা মানুষকে সালাম দিয়েছি।